তুমি কি শ্বশুর বাড়ি যাচ্ছ? না, জামিল চলে যাওয়ার পর থেকে আমি মায়ের কাছেই থাকি। দিনাজপুর যাচ্ছি একজন আত্মীয়র বাসায়। আচ্ছা, তুমি বাবুকে একটু দেখে রাখতে পারবে? একটু ওয়াশরুমে যাব। হ্যাঁ, আমার কাছে দাও। দাও, আমার কাছে দাও। এই যে এই যে এই যে, এই যে এই যে কি বাবা, এই তো বাবা, এই যে এই যে এই যে এই যে বাবু, কি বাচ্চা, আহা বাবা। হয়তো ভুলটা আমারও ছিল রাশেদ। সেদিন তোমার কথা মেনে নিলে রোহানের মতো একটা সন্তান তোমার থাকতো। তুমি তাকে পরম আদরে জড়িয়ে রাখতে, কিন্তু তুমিও তো এতটা চাপ সৃষ্টি না করলেও পারতে। জীবন কেন বহতা নদীর মতো এভাবে বাঁক নিল? আমি তো তোমাকে সারা জীবনের জন্য ভালোবেসেছিলাম। কি হলো এটা রাশেদ? তোমার সাথে এমন এক সময় আজ দেখা হলো যখন তুমি অন্য কারো হয়ে যাচ্ছ অচিরেই। আচ্ছা, সরি সরি সরি, ও বাবা বাবা, সরি সরি, ও সরি সরি, কাছে, আহা। একটা কথা জিজ্ঞাসা করব? জামিলের সঙ্গে তোমার বিয়েটা কিভাবে হলো? জামিল ছিল আমার বড় ভাইয়ের খুব কাছের ছোট ভাই। ও অবিবাহিত ছিল। একদিন বাসায় আমাকে দেখে সে তার মায়ের কাছে আমার কথা বলে। তার মা আমার বাসায় বিয়ে প্রস্তাব দেয়। একদিন হঠাৎ করে ভাই আমাকে জামিলের ব্যাপারে বলে। সারাদিন এভাবে মন খারাপ করে থাকিস কেন? হ্যাঁ, না খাওয়া ছেড়ে দিয়েছিস। আমি ঠিক আছি, আমাকে নিয়ে তোমাদের ভাবতে হবে না। তুই আমার একটা মাত্র বোন, তোকে নিয়ে ভাববো না তো কাকে নিয়ে ভাববো? শোন বোন, আমি মানছি তুই জীবনে একটা ভুল করেছিস। এই ভুলের মাসুল কি সারা জীবন দিবি? ভুল শুধরে সামনে এগিয়ে যাওয়ার নামই তো জীবন। তোমরা কি আমাকে আমার মতো থাকতে দিবা না? দেখ, আমাদের বাবা নেই, মাটাও অসুস্থ, আর এই সংসারের চিন্তায় চিন্তায় আমি এখন পর্যন্ত বিয়েটাও করলাম না। এখন তুই যদি এত অবুঝ হোস তাহলে হয়? আমাকে যদি তোমাদের বোঝা মনে হয় তাহলে আমি অন্য কোথাও চলে যাই। আরে পাগল, আমি কি তাই বলেছি? আসলে ভালো একটা প্রস্তাব এসেছে। ছেলেটা উচ্চশিক্ষিত, ভদ্র, মার্জিত। ছেলেটা ভালো একটা জব করে, আরও কানাডায় চলে যাওয়ার চেষ্টা করতেছে। তোর সাথে বিয়ে হলে আশা করি তোরা সুখেই থাকবি। না ভাইয়া, আমি আমার ডিভোর্সের পরে মানসিকভাবে খুবই ভেঙে পড়েছি। এখন তো আমি অন্য কোনো বিয়ের সিদ্ধান্ত মাথায় নিতে পারবো না। তা ভাববি কেন? তোর সিদ্ধান্তে তুই বিয়ে করেছিলি, তোর সিদ্ধান্তে তুই রাশেদকে ডিভোর্স দিলি, আবার তোর সিদ্ধান্তে তুই বাচ্চাটাকে নষ্ট করলি। তোর চিন্তায় চিন্তায় আমাদের কি অবস্থা হচ্ছে। আমার কথা বাদ দে, তুই মায়ের দিকে তাকা। তোর টেনশন করতে করতে মা শুকিয়ে যাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে। আমরা তো কেউ তোর খারাপ চাই না রে। ডিভোর্সের পরে মেয়েরা হাতের পুতুল হয়ে যায়, ফ্যামিলির কথা না শুনলে হয়ে যায় বেয়াদব। তখন তাকে পুরনো সংসার নিয়ে ভুল ত্রুটির খোঁটা শুনতে হয়। ঠিক আছে, তোমরা যেটা সিদ্ধান্ত নিবা আমি সেটাই মেনে নিব। এরপর জিন্দা লাশ হয়ে বেঁচে থাকবে।
থাক বোন। জীবনকে অস্থিরতার মাঝে রেখো না। জীবন নদীর মতো, সে আপন মনে তার গতি প্রকৃতি খুঁজে নেয়। আমার জীবন এক গভীর শূন্যতা, যা আমাকে একা থাকতে শেখায়। একাকিত্ব আমাকে বুঝতে শেখায়, ভাবতে শেখায়, মানতে শেখায়। নাটোর স্টেশন চলে আসবে কিছুক্ষণের মধ্যে, আমার নামতে হবে। নামতে তো হবেই। ভালো থেকো রাশেদ, খুব ভালো থেকো। তুমিও ভালো থেকো। আমি আসি। ভালো থেকো। আর রোহান যখন বড় হবে, ওকে আমার কথা বলো না কখনো। আসি। তোমার এই প্রস্থানে কি যেন একটা অজানা ব্যথা কাজ করছে। তোমাকে বলতেও পারবো না, ভুলতেও পারবো না। আমি চাই না রাশেদ তোমার সাথে আর কোনোক্ষণে কোনো কালে দেখা হোক, তবে মনের মণিকোঠায় তুমি লুকিয়ে থাকবে আমৃত্যু। তোমার জন্য কেন জানি চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে। কেউ আসবে নিতে? তুমি এখানে? তুমি না ওখানে নেমে গেলে? হ্যাঁ, নেমে গিয়েছিলাম, কিন্তু যেতে পারিনি। মনে হলো আমার সাথে তোমার আরো অনেক কথা বাকি, যেটা তুমি বলনি। হয়তো বলতে চাইনি। তুমি সুখী না রুহি? আমি সুখী, অনেক সুখী। আমি জানি তুমি মোটেও সুখী নেই, আর এই চরম সত্যটা তুমি বিগত 5 ঘন্টার জার্নিতে নানাভাবে লুকানোর চেষ্টা করেছ।
আমি সুখী না। এই সত্যটা জেনে তোমার কি লাভ বলো? লাভটা হলো আমি খুঁজে পেলি পতিত জীবনের কথিত প্রেম। তুমি তোমার পথে অন্য পথিক নিয়ে হাঁটো রাশেদ। সেটা সম্ভব না। তোমাকে পেয়ে আর হারাতে চাই না। আমাকে পাওয়ার কিচ্ছু নাই। রুহি নামক এক অস্তিত্বের ভগ্নাংশ দিয়ে তুমি কি করবে? মানে কি বলতে চাইছো? জামিলের সাথে আমার বিয়ের 1 বছরের মাথায় জামিল কানাডা থেকে ঢাকায় এসে আমাকে ডিভোর্স দিয়ে দেয়। ও আমাকে কিচ্ছু জানায়নি। ভাগ্যের কি নির্মম পরিহাস দেখো। যে সন্তান আমি তোমার সংসারে থেকে নিতে চাইনি, সেই সন্তান জামিলের সংসারে হওয়ার পরও জামিল আমাকে ডিভোর্স দিয়ে চলে যায়। ও দেশে থাকা অবধি আমার প্রেগনেন্ট হওয়ার কোনো আলামত পাইনি বলে ও ভেবেছে রোহান আমার পাপের ফসল। তাই সে চুপচাপ ঢাকায় এসে আমাকে ডিভোর্স দিয়ে চলে যায়। আমি ভাইয়াকে এ নিয়ে বাড়াবাড়ি করতে বলিনি। এভাবে ভাঙতে ভাঙতে আমি নিঃশেষ হয়ে গেছি। একমাত্র রোহানের জন্য আমার বেঁচে থাকা। রুহি, তুমি এটা কি করলে? will you marry me again, Rui? Will you love me again? Please. Please.